হ্যালো বন্ধুরা, আমার কাছে অনেক কোয়েরি এসছে যে মধুবানি পেন্টিং করতে কি কি লাগে, মানে আমি কি ব্রাশ কি পেন্ট কি ইউজ করি। চলো আজকে সেই নিয়েই তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও করে দেখাই। প্রথমেই আসি পেপারে। আমি যে পেপার ইউজ করি সেটা হচ্ছে ব্রাস্টোর পেপার 300 জিএসএম। অবশ্যই 300 জিএসএম নেবে, তা না হলে অ্যাক্রেলিক কালার ভালো করে খোলে না। এই হচ্ছে টেক্সচার। ব্রাস্টো ব্রাস্ট্রোর সমস্ত সাইজ পাওয়া যায়, A6 থেকে আরম্ভ করে A1 পর্যন্ত পাওয়া যায়। তাছাড়াও আরেকটা কোম্পানির নাম আমি করব, যেটা যার পেপার আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই ক্যানসন কোম্পানি। এটাও দেখো 300 জিএসএম নিচ্ছে, অবশ্যই 300 জিএসএম নেবে। আর অনেকে কোল্ড প্রেস হট প্রেস অনেক কিছু বলবে, কিন্তু আমি এই ওয়াটার কালার পেপারগুলো ইউজ করি। এটা টেক্সচারটা আরো ভালো, কিন্তু এটা সবসময় সব সাইজ অ্যাভেলেবেল নয়। এটা খুব মানে রেয়ারলি অ্যাভেলেবেল পেপার, বড় সাইজ। আরেকটা বড় জিনিস ব্যবহার করা যায়, মানে 22x30 ইঞ্চের পেন্টিংগুলো জেনারেলি আমি এরকম হ্যান্ডমেড পেপারে ব্যবহার করি। এটা হচ্ছে কাউডাং কোটেড পেপার। এই পেপার আমাকে প্রক্রিয়া করি দারভাঙা মধুবানির একজনের কাছ থেকে। ব্যাঙ্গালোরে যেহেতু কাউডাং অতটা অ্যাভেলেবল না, তো সেই জন্য আমাকে ও বানিয়ে দেয়। আর কাউডাং পেপার আমি তোমাদের ধীরে ধীরে দেখাবো, ডিফারেন্ট কালারের হয়। কখনো কোনোটা ইয়েলোইশ হয়, কোনোটা ব্রাউন হয়। তো আমি ওকে ওর মতো সেরকম রিকোয়ারমেন্ট হিসেবে ওকে বলে দিও, আমাকে বানিয়ে দেয়। এরপরে আসি মেইন যে জিনিসটায় কোয়ারি সব থেকে বেশি এসছে, সেটা হচ্ছে এটা নিব। আমি এই নিবটা, এটার একটা 5টার সেট হয়, ওটা আমি অ্যামাজন থেকেই কিনেছি। তোমাদের যাদের দরকার আমাকে জানিও, আমি তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। এটাকে ডিপ নিব বলে, ডিপ পেন। ডিপ পেন, এই নিবটা কালারে ডিপ করে করে আঁকা হয়। কিছু এটা একটু মোটা, কোনোটা একটু ফাইন। তো আউটলাইন করার জন্য জেনারেলি কি হয় জানো তো, যে নিবটা খুব ফাইন নিব, সেটাও আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে, মানে আঁকতে আঁকতে খানিক দিন পর সেটা মোটা হয়ে যায়। সেটা দিয়ে আমি আউটলাইন করি, আউটলাইন গুলো করি হচ্ছে এই নিবটা দিয়ে। আর এইটা আমি কিনেছিলাম, এই নিবটা আলাদা কিনেছিলাম। এই নিবটা দিয়ে ফাইন লাইন গুলো জেনারেলি করি। আমি খুব রিসেন্টলি বিহার গেছিলাম, সেখান থেকে আমি কিছু নিব নিয়ে এসেছি। এই দেখো, এই নিবগুলো এরকম দেখতে হয়, এগুলো ভীষণ ফাইন লাইন হয়। তো যখন কোনো পেপার কিনি তাদের কাছ থেকেও নিয়ে আসা, মানে তারাও প্রক্রিয়া করতে পারে। তো আমি গেছিলাম, তো আমি এই নিব নিয়ে এসেছিলাম। এই নিবগুলো এরকম হোল্ডারের মধ্যে ইনসার্ট করে তারপরে আঁকতে হয়, ঠিক আছে। অনেক সময় যেমন কখনো যদি ক্যানভাসে কাজ করতে হয়, তখন তো নিব খুব ভালো চলে না, তখন আমি এই ব্রাশগুলো ইউজ করি। 000 ব্রাশ, এটা হচ্ছে 1 মনে হয়, না 2, এটা 2, এরকম। এটা কালার করতে, ভার্নি করতে 6। ক্যামেলের একটা রাউন্ড ব্রাশের সেটও পাওয়া যায়, আমার ক্যামেলের ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। আর এই লোকাল যদি কেনো তো লোকাল ব্রাশও কিনতে পারো, খুব ভালো চলে। আর পেন, পেন্সিল, স্কেল, ইরেজার তো অবশ্যই। এরপরে যেটা মেন দরকার সেটার কথায় আসি, সেটা হচ্ছে কালার। আমি সবসময় ফেভিক্রিলেরই অ্যাক্রিলিক কালার ইউজ করি। আমি বড় বটল কিনেছি, তোমরা 12টা ছোট সেট পাওয়া যায় এরকম সাইজে, 20 ml এর মনে হয় এগুলো, হ্যাঁ 15 ml এর সেট পাওয়া যায়, তোমরা সেরকম ইউজ করতে পারো। এই কালার কিন্তু ডাইরেক্টলি নিবে ইউজ করা যায় না। ব্রাশ ইউজ করলে এই কালার, এইটা ডাইরেক্ট ইউজ করবে, কিন্তু নিবের জন্য আমি এরকম পুরোনো বটলকে ধুয়ে নিই। এটাতে লাল রেড কালার গুলেছিলাম বলে এরকম একটুখানি দাগ হয়ে রয়েছে। তো এরকম খালি বটলে এই অ্যাক্রেলিক কালার আর জল মিশিয়ে তৈরি করি হচ্ছে নিবের জন্য একটা কালার। ওটার একটা পার্টিকুলার কনসিস্টেন্সি আছে, আস্তে আস্তে আমি সবকিছু তোমাদেরকে শিখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার মেনলি মধুবানি করার,
পেন্টিং করার মেইন উপকরণ। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা যদি আরো অন্য কিছু জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের যতটা আমি জানি ততটা হেল্প করব। আমি কখনোই মাইক্রোটিপ পেন বা ফাইন লাইনার ইউজ করি না, একদমই ব্যবহার করি না। সেটা আমি যখন কোনো কিছু মানে আঁকবো বা তোমাদেরকে মাঝে মাঝে আমি বলে দেবো ফাইন লাইন আর এই কালারের মধ্যে ডিফারেন্স কোথায়। তো তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা আর কি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।